আজকে মিনি ব্লগে ডে 15 হয়ে গেল দেখতে দেখতে। অ্যান্ড দ্যাটস ওয়াই লাকিকে একটু সকালবেলা ঘাটছিলাম। তারপরে এসেছিল পার্সেল। আমি দুটো ড্রেস অর্ডার করেছিলাম, কিন্তু একটা পার্সেল এসছে, ওইটাই অবাক কাণ্ড। বাড়িতে দেবে তারপরে দেখলাম উমা আমিষের প্যাকেজিংটাই তো আলাদা। দুটো পার্সেল একদম মুড়িয়ে গুছিয়ে কী সুন্দরভাবে ফোল্ডিং করে একটা প্যাকেটে রেখেছে। ভাই আমি তো সিরিয়াসলি অবাক হয়ে গেলাম। তাও কাস্টমার মানে রিভিউ দিতে বলেছে, তো ভালোই রিভিউ দিয়েছে। আর কোয়ালিটিগুলো খুব ভালো এসেছিলো, পিওর কটনের ফেব্রিক কাজের, খুব সুন্দর এসেছিলো। আর একটা দিদিভাই একটা আমার, এটা হলো ফার্স্টে দিদিভাইয়েরটা দেখালাম, অ্যান্ড তারপরে সেকেন্ডটা আমার। হ্যাঁ, তারপরে ভাবছি বাইক নেবার রাত্রিবেলা কোথায় চলে আসলাম। হ্যাঁ, যাচ্ছি একটু দিদির বাড়ি। আমার দিদির বাড়ি বেসিক্যালি দক্ষিণেশ্বরের দিদির শ্বশুর বাড়ি। তারপর পলিউশন পেপারটা শেষ হয়ে গেছিলো, পলিউশন পেপারটা করেই নিলাম। আমাদের বাকি পুরো ওকে হয়ে গেল। এখন পলিউশন পেপার, ইন্স্যুরেন্স পেপার সবই কমপ্লিট হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। তারপরে দিদির মেয়েকে এই জুতোটা কিনেছিলাম, যে আগে ব্লগে দেখাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছিল আমার চুটকিটাকে, আমার সানাকে খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি আমার সোনার নাম রেখেছি সানা। আর এত কিছু জিনিস আমি নিয়ে গেছি ওর মাসিমণি হয়ে। ও চলে গেছে একদম সোজা গিয়ে মেসোমণির কোলে। তো দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল। তারপরে চলে এসেছি নন্দী বাড়িতে। এসে ওর গেছিলো দিদিভাইকে আনতে, নন্দীকে আনতে, কিছু দরকারি কাজের জন্য আমরা যাব। ওই জন্য নন্দীকে একা রাখবে, তাই জন্য ঘরে চলে এসেছে। আর মা যাবা কোথায়, পিসি। তারপরে চলে আসলাম বাড়িতে। বাড়ির ভিডিও ব্লগটা একটু দেখিয়ে দিলাম। তো আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করো। আর এটা হলো হাইওয়ে, দিল্লি রোড হাইওয়ে। এটা সবাই অবভিয়াসলি চিনে যাবে, আশেপাশে থাকো। টাটা, বাই।